গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা অনুষ্ঠানকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার 12 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্য প্রাঙ্গণে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন ফিলিস্তিনি দূতাবাসের পাঠানো বিবৃতিতে রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি, উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল। তিনি যোগ করেন, বাংলাদেশের লাল সবুজের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা আজ যে সংহতির বার্তা দিয়েছে তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে শিক্ষার্থী, শিল্পী, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা অংশ নেন। গাজার শিশুদের বাঁচাও, দখলদারি বন্ধ করো ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় রাজধানী। রাষ্ট্রদূত বিশেষভাবে ধন্যবাদ জানান তরুণ প্রজন্মকে, যাদের উজ্জীবিত অংশগ্রহণে সমাবেশে যোগ দিয়েছিলেন মায়েরা, বুদ্ধিজীবী ও শিল্পীরা। তিনি উল্লেখ করেন, গাজার শিবির থেকে পশ্চিম তীর পর্যন্ত ফিলিস্তিনিরা বাংলাদেশের এই সমর্থনকে অনুভব করছে। আপনাদের কণ্ঠস্বর আমাদের সংগ্রামে নতুন শক্তি জুগিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শুধু সমর্থনই দেয়নি, ন্যায়ের পক্ষে ইতিহাস সৃষ্টি করেছে। ফিলিস্তিন কখনো এই অবদান ভুলবে না। নিউজ ডেস্ক, UKBD টাইমস।